পরিচয় করিয়ে দেব সিলেটের অন্যতম নয়নাভিরাম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরের সাথে। কিভাবে সেখানে যাবেন আর কি অপরূপ সৌন্দর্য অপেক্ষা করছে আপনার জন্য তা সবকিছুই তুলে ধরবো এই বর্ণনায়। আমাদের এবারের যাত্রা ছিল কিছুটা ভিন্ন। খরচ সাশ্রয়ের জন্য আমরা ভেঙে ভেঙে গিয়েছিলাম। যাত্রা শুরু হয়েছিল সিলেট শহরের টিলাগড় পয়েন্ট থেকে। সেখান থেকে সিএনজিওগে আমরা প্রথমে আম্বরখানা পৌঁছাই। এরপর আম্বরখানা থেকে বাসে চড়ে সরাসরি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার উদ্দেশ্যে রওনা দিই। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিলেন আরও দুজন সহকর্মী। যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়বে সারি সারি চা বাগান, যা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। অনেক পর্যটককে দেখলাম সেখানে প্রকৃতির শোভা উপভোগ করছেন। কেউ কেউ আবার চা বাগানে স্নিগ্ধ পরিবেশে বসে হালকা খাবার গ্রহণ করছেন। আর একটু সামনে এগোতেই রাস্তার দুপাশে দেখা মিলল দিগন্তজোড়া সবুজ ফসলের ক্ষেত, এক শান্তিময় নয়ন জুড়ানো দৃশ্য। পাথরের মনোমুগ্ধকর পরিবেশে পৌঁছে প্রথমেই এক কাপ চায় গলা ভিজিয়ে নিলাম। চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যের সাথে চায়ের আমেজটা বেশ জমে উঠেছিল। সেখানে চোখে পড়ল সারি সারি পাহাড়ি দোকানপাট, কাপড়, লোভনীয় চকলেট, প্রসাধনী সামগ্রী আর শিশুদের মন ভোলানো খেলনার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা নৌকার ঘাটের দিকে এগিয়ে গেলাম। ঘাটে সারিবদ্ধভাবে বাঁধা ছিল অসংখ্য নৌকা, যেন যাত্রীদের অপেক্ষায় প্রহর গুনছে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। জনপ্রতি টিকিটের নির্ধারিত মূল্য ছিল 700 টাকা। প্রতিটি নৌকায় আসন সংখ্যা 7টি। আমরা সংখ্যায় 3 জন হওয়ায় আরও 4 জন সহযাত্রী যুক্ত হয়ে আমাদের 7 জনের দল পূর্ণ হলো। এরপর নৌকায় চেপে বসলাম। এখানকার নৌকাগুলোর চলাচল বেশ মজার, অনেকটা শহরের অটো রিকশার মতোই। একে অপরকে পাশ কাটিয়ে আগে যাওয়ার একটা অলিখিত প্রতিযোগিতা চলে, যার ফলে মাঝে মাঝে হালকা ধাক্কাধাক্কিও লেগে যায়। এই ঠেলাঠেলি আর চাপাচাপির মধ্য দিয়েই শুরু হলো আমাদের জলযাত্রা। অবশ্যই 10 মিনিটের যাত্রা শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালাম। দূর দিগন্তের নয়নাভিরাম পাহাড়ের সারি মন কেড়ে নিল। সেই সৌন্দর্যের কিছুটা স্মৃতি হিসেবে ধরে রাখতে একটি ছবি তুললাম। চারিদিকে তাকাতেই চোখে পড়ল উৎসবমুখর পরিবেশ। কেউ এসেছেন সপরিবারে, কেউ বা প্রিয় বন্ধু বান্ধবদের নিয়ে। এখানকার প্রধান আকর্ষণ হল পাথরের বুক চিরে বয়ে চলা ছোট্ট নদীটি, যা চারপাশের প্রাকৃতিক শোভাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। স্থানটি একদম ভারত সীমান্তের গা ঘেঁষে অবস্থিত হওয়ায় এর ভিন্ন এক তাৎপর্য রয়েছে। অনেকেই দেখলাম স্বচ্ছ নদীর জলে গা জুড়োচ্ছেন, আর তাদের পরিধেয় বস্ত্র নিরাপদে রাখার জন্য ভাড়ায় চালিত লকারের সুব্যবস্থাও রয়েছে। আমরা যখন প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে ঘুরছিলাম, ঠিক তখনই কানে ভেসে এলো আসরের আজানের সুমধুর ধ্বনি। নদীর তীরেই রয়েছে চমৎকার একটি ছোট মসজিদ। আমরা সেখানেই জামাতে আসরের নামাজ আদায় করলাম। মসজিদের খুব কাছেই চোখে পড়ল একটি বিজিবি ক্যাম্প। ক্যাম্পের গর্বিত পতাকার নিচে দাঁড়িয়ে আমরা আরও কিছু ছবি তুললাম, যা এই ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। যদি আমাদের এই ছোট্ট ভ্রমণ কাহিনী ও ভিডিও চিত্র আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ। এই স্ক্রিপ্টটি